হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব হচ্ছে স্পিকিং ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ে ইনক্লুডেড আছে। এই বিষয়টা হচ্ছে যে অনেকদিন পর স্যারের সাথে স্টুডেন্টের দেখা হয়েছে, তো দুজনের মধ্যে কেমন ধরনের কনভারসেশন হতে পারে, অথবা আমাদের ন্যাচারালি সচরাচর এই ধরনের সিচুয়েশনে পড়তে হয় যে অনেকদিন পর আমাদের স্টুডেন্টের সাথে দেখা হয়, অথবা স্টুডেন্টরা আমাদের সাথে কি কথা বলবে, কিভাবে কনভার্স করবে। আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষায় প্রকাশ করি, বাট যদি আমরা ইংরেজিতে এই কনভারসেশনটা চালিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে কিভাবে কথা বলতে হবে এইটার পুরো একটা ডিরেকশন এখানে দেওয়া আছে, এবং এখানে অ্যাডভান্স টাইপের ইংরেজি ব্যবহার করা হয়েছে। সো আমরা একটু যাই। বলছে আ কনভারসেশন ইজ, তো আমাদের আজকের এই টপিকসটা হচ্ছে তোমাদের বইয়ের হচ্ছে 11.1। কত পয়েন্ট? 11.1, অর্থাৎ 11 অধ্যায়ের। এই অধ্যায়ের হচ্ছে প্রথম যে স্পিকিংটা আছে সেই সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো দ্য ফলোয়িং কনভারসেশন ইজ টেকিং প্লেস বিটুইন নুরুল আবেদিন, physical education teacher, and Rumu, one of his favorite students. তো আমরা কি বুঝছি, এখানে একটা কনভারসেশন হচ্ছে। কনভারসেশনে দুইটা ক্যারেক্টার আছে। ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে নুরুল আবেদিন স্যার, উনি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের শিক্ষক, এবং অন্যদিকে ওনার প্রিয় ছাত্রী হচ্ছে কে রুনু। তো আমরা এখানে দেখি যে এখানে দুইটা অ্যান্টিসিডেন্ট ইউজ করেছে। তো অ্যান্টিসিডেন্টটা কি আমরা একই সাথে এখানে আলোচনা করে যাই, যাতে করে পরবর্তীতে আমরা সহজেই কোনো কিছু যখন লিখতে যাব তখন বুঝি। দেখো এখানে বলেছে নুরুল আবেদিন স্যার, তো নুরুল আবেদিন স্যার দিয়ে একটা কমা দিয়েছে। কমা দিয়ে কি বলেছে? ফিজিক্যাল ইংলিশ টিচার। তো এই ফিজিক্যাল ইংলিশ টিচার বলার সাথে সাথে নুরুল আবেদিন স্যারের কিন্তু পরিচয় পাওয়া গেল, তাই না? তো এখানে যখন কাউকে বলা হবে পরবর্তীতে কমা দিয়ে একটা পরিচয় পর্ব করা হবে, অর্থাৎ সেটা কি? এখন যদি বলা হয় যে আমরা ন্যাচারালি যদি বলি যে একটা বাক্য বলি, রিনা হি ইজ দ্য ফার্স্ট বয় অফ ক্লাস 7, তাহলে শি ইজ দ্য ফার্স্ট বয় অফ ক্লাস 7। তাহলে এখানে কি হচ্ছে, রিনার পরিচয়টা কিন্তু দেওয়া হয়ে গেছে। রিনা হচ্ছে সপ্তম শ্রেণীর প্রথম এক রোল, মানে প্রথম স্থান অধিকারী একটা মেয়ে। তো এখন আমরা যদি বলি রাজু ইজ দ্য ক্লেভার বয়, রাজু আ ক্লেভার বয় অফ ক্লাস 7, তার মানে কি রাজুর একটা পরিচয় ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম। তো এইভাবে যখন কমা দিয়ে পরবর্তীতে একটা কথা বলা থাকে একে বলা হয় অ্যান্টিসিডেন্ট। দেখো এখানে আরেকটা অ্যান্টিসিডেন্ট ইউজ হয়েছে, রুনু ওয়ান অফ হিজ ফেভারিট স্টুডেন্ট। তো এখানে রুনুর পরিচয়টা কিন্তু পাওয়া গেছে কিভাবে? অ্যান্টিসিডেন্ট, মানে নুরুল আবেদিন স্যারের প্রিয় ছাত্রী একটা, তার অনেকেই প্রিয় ছাত্রী আছে, এই ওয়ান অফ মানে অন্যতম, ওনার যতগুলো প্রিয় ছাত্রী আছে তার মধ্যে অন্যতম একজন ছাত্রী যার নাম হচ্ছে রুনু। তো আজকে হচ্ছে রুনুর সাথে স্যারের দেখা হয়েছে। তো রুনু প্রথমে স্যারকে কি করছে? গ্রিটিংস করেছে। ফার্স্ট গ্রিটিংস কি করেছে? আসসালামু আলাইকুম স্যার। তো আমাদের যদি কারোর সাথে দেখা হয়, বড় কারোর সাথে, তো আমরা আমাদের নিজেদের মতো করে গ্রিটিংসটা করব। তো এখন বলেছে যে হাউ আর ইউ, এখানে মনে রাখতে হবে দিস ইজ দ্য ফর্মাল এক্সপ্রেশন, এর জন্য আমরা ব্যবহার করলাম কি হাউ আর ইউ। বাট আমাদের সমবয়সী অথবা আমাদের ছোটো যদি হতো সেক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারতাম? হোয়াটসঅ্যাপ, হাউ ইজ ইট গোয়িং। আর যেহেতু স্যার রেসপেক্টেড, এর জন্য এখানে কি বলা হয়েছে? হাউ আর ইউ। আবেদিন স্যার বলেছে গ্রেট টু সি ইউ রুনু, আই এম ডুইং গুড, মানে হচ্ছে কি যে রুনু তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। এভাবে আমরা কথা বলি না, তোমাকে দেখে আমার ভালো লাগছে। এটার ইংরেজি হচ্ছে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি গ্রিট টু সি ইউ, গ্রিট টু সি ইউ। এবার আই অ্যাম ডুইং গুড, আমার খুব ভালো লাগছে, ইংরেজি কি আই অ্যাম ডুইং গুড। এটাও কিন্তু একটা অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। আমরা ন্যাচারালি বলি আই অ্যাম ফিলিং বেটার, বাট এখানে কি হবে? আই অ্যাম ডুইং গুড, আমার খুব ভালো লাগছে। এটা অ্যাডভান্স লেভেলের একটা ইংলিশ।
নেক্সট হচ্ছে রুনু বলছে স্যার উইথ ইউর ব্লেজিং, আপনার আশীর্বাদে, আমরা অনেকে বলি না যে আপনার দোয়ায় আমি জিপিএ 5 পেয়েছি, আপনার জন্যই আমি জিপিএ 5 পেয়েছি, আপনার জন্য আমি জীবনে এমন কিছু করতে পেরেছি। তো এই ধরনের জন্য আমরা কি বলতে পারি, উইথ ইউর ব্লেজিং আই হ্যাভ গট জিপিএ 5 ইন এইচএসসি, মানে আমি আপনার দোয়ায় জিপিএ 5 পেয়েছি। তো তুমি যদি বলো যে আমি আপনার দোয়ায় প্রথম হয়েছি, তাহলে কি বলতে পারো, উইথ ইউর ব্লেজিং আই হ্যাভ স্টুড ফার্স্ট পজিশন। তো তুমি যদি মনে করো এসএসসিতে জিপিএ 5 পেয়েছো, এটা যদি বলো তাহলে কি বলবে, উইথ ইউর ব্লেজিং স্যার উইথ ইউর ব্লেজিং আই হ্যাভ গট জিপিএ 5 ইন এসএসসি। এবার আবেদিন স্যার বলছে ওয়াও দ্যাটস ব্রিলিয়ান্ট। তো আমরা বলি না খুব ভালো, এটার একটা স্মার্ট ইংলিশ হচ্ছে দ্যাটস ব্রিলিয়ান্ট, মানে হচ্ছে কি খুব ভালো। তো আমরা অনেক সময় ভেরি গুড বলি না, এটা হচ্ছে আমাদের নর্মাল ইংরেজি হচ্ছে ভেরি গুড। তো আমরা এটাকে যদি স্মার্টলি অ্যাডভান্স ওয়েতে বলতে পারি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দ্যাটস ব্রিলিয়ান্ট। সো ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমার যতটা মনে আছে, ইউ অলসো গট জিপিএ 5 ইন এসএসসি রাইট, তুমি এসএসসিতেও জিপিএ 5 পেয়েছিলে তাই নয় কি? এখন আমরা এখানে দুইটা ডিফারেন্স দেখি, দেখো এখানে আছে কি আই হ্যাভ গট জিপিএ 5 ইন এইচএসসি, এখানে আবার সেমই প্রায় সেন্টেন্স, এখানে বলছে কি ইউ গট, এখানে কিন্তু হ্যাভের ইউজ করে নাই। এখন তুমি কি বলতে পারবে যে কেন এখানে হ্যাভের ইউজ করেছে আর এখানে হ্যাভের ইউজ করেনি? তো দেখো আমরা জানি পারফেক্ট টেন্সে কখন হয়, প্রেজেন্ট পারফেক্ট ন্যাচারালি কেবলই কাজটা শেষ হয়েছে, বাট তার ফলাফলটা এখনো বিদ্যমান আছে। দ্যাটস মিন হচ্ছে রুনু ইতিমধ্যে হয়তো বা এসএসসি কমপ্লিট করেছে, তার রেজাল্ট কেবলই পাবলিশড হয়েছে, এর জন্য কি বলেছে, রুনু বলেছে আই হ্যাভ গট জিপিএ 5। এখানে স্যার বলছে ইউ অলসো গট, মানে তুমি জিপিএ 5 পেয়েছিলে। দেখো এখানে কোনো হ্যাভের ইউজ করেনি, কারণ এই কাজটা অনেক আগে হয়ে গিয়েছে, এর জন্য পাস্ট ইনডেফিনিট। এটাও কিন্তু একটা গ্রামেটিক্যাল বিশাল একটা ইস্যু। তো এইখানে গ্রামেটিক্যাল ইস্যুটা কি হচ্ছে বলো তো, যদি কাজটা রিসেন্টলি শেষ হয় তাহলে কি হবে, ইউ হ্যাভ গট অর আই হ্যাভ গট, বাট কাজটা যদি অনেক আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, ইউ গট। দ্যাটস মিন হচ্ছে এটা পাস্ট টেন্স আর এটা কি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো রুনু বলছে রাইট, ঠিক বলেছেন স্যার। আবেদনে বলছে সো হোয়াট আর ইউ প্ল্যানিং টু স্টাডি ইন ফিউচার, মানে অদূর ভবিষ্যতে তুমি কি পড়াশোনা করতে চাও, তোমার কি পড়ার ইচ্ছে আছে, তাহলে তুমি অদূর ভবিষ্যতে কি করতে চাও, আমরা বলি না তুমি কি করতে চাও, হোয়াটস ইউর এইম, এমন করে সহজভাবে বলি তাই না, হোয়াটস ইউর এইম। বাট এটাকে যদি আমরা স্মার্টলি বলতে চাই তাহলে কি বলতে হবে, হোয়াট আর ইউ প্ল্যানিং টু স্টাডি ইন ফিউচার, হোয়াট আর ইউ প্ল্যানিং ইন ফিউচার। এখানে যেহেতু পড়াশোনার কথা বলেছে এর জন্য কি ব্যবহার করেছে, টু স্টাডি, হোয়াট আর ইউ প্ল্যানিং টু স্টাডি ইন ফিউচার। তো রুনু দেখো অনেকটা শ্রদ্ধার সাথে বলেছে আইড লাইক টু বি আ সায়েন্টিস্ট, মানে স্যার আমি একজন সায়েন্টিস্ট হতে চাই। তো যখন আমরা শ্রদ্ধা ভরে কোনো কথা বলি সেক্ষেত্রে উড লাইক টু ব্যবহার করি, আই ওয়ান্ট টু হচ্ছে ন্যাচারাল ওয়েতে যে কথাগুলো বলি সেক্ষেত্রে ওয়ান্ট টু ব্যবহার করি। সো আমরা যদি শ্রদ্ধা ভরে কোনো কথা বলি তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উড লাইক টু। আর যদি ন্যাচারাল ওয়েতে কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে হবে ওয়ান্ট টু। ইয়া, তো কি বলছে আই উড লাইক টু বি আ সায়েন্টিস্ট, দ্যাটস মিন হচ্ছে আমি একজন বিজ্ঞানী হতে চাই। আর সো আই ওয়ান্ট টু স্টাডি ফিজিক্স অ্যাট আ ইউনিভার্সিটি, এর জন্যই আমি কোনো একটা ইউনিভার্সিটিতে পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করতে চাই। এবার দেখো এখানে আমরা কি বলছে, দেয়ার সাউন্ডস লাইক আ গুড প্ল্যান। তো এখানে আমরা এই যে দেখি খুব ভালো, এক্ষেত্রে আমরা কি একটা ব্যবহার করেছিলাম দ্যাটস ব্রিলিয়ান্ট, আবার এখানে আরেকটা আছে কি দ্যাট সাউন্ডস লাইক আ গুড প্ল্যান, মানে হচ্ছে এটা তোমার খুব ভালো একটা আইডিয়া, খুব ভালো একটা পরিকল্পনা। দ্যাট সাউন্ডস গুড এটা মানে খুব ভালো, আবার দ্যাটস ব্রিলিয়ান্ট এটা মানেও খুব ভালো, আর ভেরি গুড মানেও কি খুব ভালো। বাট ভেরি গুড হচ্ছে নর্মাল ইংলিশ, বাট অ্যাডভান্স ইংলিশ ইউজ করতে হলে তোমাকে কি বলতে হবে, হয় বলতে হবে দ্যাটস ব্রিলিয়ান্ট অথবা বলতে হবে দ্যাট সাউন্ডস লাইক আ গুড, দ্যাট সাউন্ডস লাইক আ গুড।
তো এবার রুনু কি বলছে, বলছে প্লিজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ, আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিয়েন। ইংরেজি কি, প্লিজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ, প্লিজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ, আপনি আপনার স্বাস্থ্যের যত্ন নিয়েন। আবেদিন স্যার বলছে গুড লাক রুনু, তার মানে হচ্ছে কি রুনু তোমার ভালো হোক, তোমার জন্য শুভ কামনা করেছে। তো কারোর জন্য শুভ কামনা করতে হলে কি বলতে হবে, গুড লাক। তো রুনু বলছে থ্যাংক ইউ স্যার। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একই সাথে কিন্তু ইংলিশ কনভারসেশন করেছি, একই সাথে গ্রামারের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে অ্যাডভান্স এবং নর্মাল ইংলিশ সম্পর্কে আলোচনা করেছি। আমরা বইতে দেখি, বাট বইয়ে দেখার পরে আমরা অনেক ক্ষেত্রে বুঝি না এটা কি আসলে, এটা তো এটা হলেই হতো না, ভেরি গুড বললেই হতো, এটা আবার দ্যাটস ব্রিলিয়ান্ট কেন দিল। এবার আমরা প্রত্যেকটা আমাদেরকে যেহেতু পৃথিবী গ্রোয়িং করছে, সো আমাদের ইংরেজি শিখতে হবে, অ্যাট দ্য সেম টাইম অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে হবে। সো প্রত্যেকটা শব্দের যতটা সম্ভব আমরা অ্যাডভান্স ক্যাটাগরির ইংলিশ শেখার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।